সুপ্রিয় ভক্তবৃন্দ, আজকে আমি শ্রীমদ্ ভাগবত গীতার 18টি অধ্যায়ের মধ্যে নবম অধ্যায় ব্যাখ্যা করব। রাজবিদ্যা ও রাজগোত্রযোগ। এই অধ্যায় মূল ভাব। এই অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গোপনতম জ্ঞান অর্থ ভক্তির মহিমা ও ঈশ্বরের সর্বশক্তি রূপ সম্পর্কে শিক্ষা দেন। এই জ্ঞানকে বলা হয়েছে রাজবিদ্যা, জ্ঞানের রাজ্য, যা রাজগোত্র, গোপন জ্ঞানের রাজা। কারণ এটি সর্বশ্রেষ্ঠ, পবিত্রতম এবং সহজ পালনযোগ্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, আমি এখন তোমাকে সেই জ্ঞান ও তত্ত্ব বলবো যা সর্বাধিক গোপন ও পবিত্র, শুভ ফলদায়ক। এই জ্ঞান জানলে তুমি সংসারের সমস্ত দুঃখ থেকে মুক্তি লাভ করবে। এই জ্ঞান হলো ভক্তির জ্ঞান, যেখানে প্রেম ও শুদ্ধ বিশ্বাসের দ্বারা মানুষ ঈশ্বর লাভ করে থাকেন। ভগবান বলেন, হে যে ব্যক্তি একনিষ্ঠভাবে আমাকে ভজনা করে, আমি তাকে রক্ষা করি ও তার কল্যাণ সাধন করি। এখানে বোঝানো হয়েছে ভক্তির মুক্তির মূল পথ। কোনো জটিল তপস্যা বা কঠিন যোগ সাধনা নয়। ভগবানের প্রতি বিশ্বাস, প্রেমই প্রকৃত সাধনা। ভগবান বলেন, আমি এই সমস্ত জগতের সর্বস্ব বিরাজমান, কিন্তু আমি কোনোদিন কিছুর দ্বারা আবদ্ধ নই। তিনি বলেন, আমি এই সৃষ্টি রচনা করি, তবু আমি তাতে আসক্ত নই। সমস্ত কিছু আমার শক্তির দ্বারা চলমান। অর্থ, ঈশ্বর এই বিশ্বজগতের অন্তর্যামী এবং সব কিছু তার মধ্যেই আছে, কিন্তু তিনি সব কিছুর ঊর্ধ্বে। অবিশ্বাসীদের অবস্থান। ভগবান বলেন, যারা আমাকে মানুষ রূপে জেনেও অবক্ষ করে তারা অজ্ঞান ও মূর্খ। তারা আমার ঐশ্বর্য পরম রূপ বোঝে না। অন্যদিকে জ্ঞানী ও ভক্তরা আমার পূর্ণরূপ উপলব্ধি করে এবং আমাকে প্রেম ভরে উপাসনা করে। ভগবান বলেন, যে ব্যক্তি সমস্ত কর্ম আমার উৎসর্গ করে, আমার ভক্তি দিয়ে কাজ করে, সে পাপ থেকে মুক্ত হয়। এই শিক্ষা আমাদের শিখায়, জীবনের প্রতিটি কাজ যদি ঈশ্বরের উদ্দেশ্যে করা হয়, তাহলে সেটাই সত্য ধর্ম। ভগবান বলেছেন সহজ ভক্তির উপায়। ভগবান এক অতি বিখ্যাত শ্লোকে বলেন, যে ভক্ত প্রেম ভরে ফুল, ফল ও জল পাতা আমার উদ্দেশ্যে অর্পণ করে, আমি তা গ্রহণ করি। এই শ্লোকের মূল ভাব হলো, ঈশ্বর ভক্তির ভিতরেই প্রেম নিষ্ঠা গ্রহণ করেন, উপহার নয়। ভগবান বলেন, আমি সকল জীবের প্রতি সমান। কেউ আমার প্রিয় নয়, আবার কেউ আমার অপ্রিয় নয়। কিন্তু যে ভক্তি ও প্রেম ভরে আমাকে ডাকে, আমি তার মধ্যে, সে আমার মধ্যে থাকে। অর্থ, ঈশ্বর পক্ষপাত করে ও তবে প্রেম ভক্তি তাকে আকর্ষণ করে। পতিতের মুক্তি। ভগবান বলেন, যে তোমাকে পাপিষ্ঠ নারী, বৈশ্য ও শূদ্র আমার প্রতি একনিষ্ঠ ভক্তি করে, সে আমাকে প্রাপ্ত হয়। এখানে বোঝানো হয়েছে ঈশ্বর ভক্তির পথ সর্বশ্রেণীর মানুষের জন্য উন্মুক্ত। জাতি, লিঙ্গ, সামাজিক অবস্থান ভক্তির পথে বাধা নয়। অধ্যায় শেষ শ্লোকটি এই অধ্যায় মর্মার্থ। মন দিয়ে আমাকে ভাবো, আমাকে ভোজো, আমাকে পূজা করো, আমাকে প্রণাম করো। এইভাবে তুমি নিশ্চয়ই আমাকে কাছে পৌঁছাবে। অর্থ, স্মরণ, ভোজন, প্রণাম ও প্রেম মুক্তির পথ। ভক্তির সর্বোচ্চ জ্ঞান রাজবিদ্যা। ঈশ্বর সর্বোচ্চ বিরাজমান, সবার অন্তরে অবস্থান করেন। সত্য ভক্তির জন্য আরম্ভ নয়, প্রেম ও বিশ্বাস প্রয়োজন। ঈশ্বর সকলের জন্য সমান, ভক্তি তাকে লাভের পথ। জীবনের প্রতিটি কর্ম ঈশ্বরকে উৎসর্গ করেই মুক্তি আসে। রাজবিদ্যা, রাজগোত্র যোগ শিখায় ঈশ্বরের প্রাপ্তির সর্বোচ্চ পথ নির্ভুল ভক্তি। যে ঈশ্বর প্রেম ভরে স্মরণ করে, সেবা করে, সেই প্রকৃত জ্ঞানী ও মুক্ত। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমার ভুল ত্রুটি হলে সকলে মার্জনা করবেন। রাধে রাধে।